অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে একটা নতুন ভ্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। আশা করছি আজকে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে, তো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো এই যে এগুলো কালকে নিয়ে এসেছি কিনে। তো একটা বোল নিয়েছি, আগে একটা নিয়েছি সেম একই রকম, সাইডে রেখে দিলাম। আর এখন দেখাচ্ছি এই যে দুটো প্লেট নিয়েছি খাওয়ার জন্য। তো দু সেট নিয়েছি অর্কর পাপার আর আমার। তো ব্রোসিলের এই প্লেটগুলো নিয়েছি, আর নিয়েছি একটা স্ট্রে এই চাটা দেওয়ার জন্য এটা নিয়েছি। আর এখানে নিয়েছি ব্রোসিলের একটা গ্লাস সেট। আসলে গ্লাস সেট তো আছে এখানে, কিন্তু এটা পছন্দ হয়েছে বলে নিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, দেখো। আর ভাবলাম সকাল সকাল দেখিয়ে দিই, কেননা আগের দিন তো শেয়ার করা হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যেত, ওই জন্য শেয়ার করতে পারিনি। ওই জন্য আজকে ভিডিওটা শুরু করার আগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো এখন এগুলো রেখে দিয়ে আসি, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর এখানে গ্লাস আছে 6টা মতো, আর প্লেট তো দুটো নিয়েছি। আসলে অর্কর পাপা না অনেক আগে থেকেই বলছিল নাকি ডিনার সেট নেবে, ওই জন্য লুজভাবে কিছু কেনা হয়নি। কিন্তু অর্কর জন্য ভয় আর নেওয়া হচ্ছে না। তবে আমার খুব শখ ছিল নেওয়ার, ওই জন্য ভাবলাম যে তুমি যেদিন নেবে এখন অন্তত দুটো নিয়ে রাখি, ওই জন্যই নেওয়া। আর এদিকে এই যে চা বসিয়ে দিয়েছি, তো দুধ চা করবো। আর 2 গ্লাসই করছি, আমিও ভাবছি একটু খাবো। তো চলো চাটা বানিয়ে নিই। আর এবার ব্রেকফাস্ট বানাতে হবে। তো ব্রেকফাস্ট বানানোর জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। তো করব ব্রেড পকোড়া। আর ব্রেড বলতে আগের দিন এনেছিল, ওটাই অর্ধেক ছিল। তো যাই হোক, এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়েছি নুন, কালো জিরে, তারপরে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আর লঙ্কা গুঁড়িও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা তো দিয়েছি, আবার লঙ্কা গুঁড়িও দিয়েছিলাম। অনেকটা ঝাল খাই আমরা। তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দেওয়ার পরেও ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা। এর মধ্যে এবার ব্রেড দিয়ে ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজলেও হবে না, আবার খুব কম তেলে ভাজলেও হবে না, মিডিয়াম একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। আর অর্ক কিন্তু ওদিকে পাপার সঙ্গে খেলছে। অর্কর খাবার এখনও খাওয়ানো হয়নি, তবে ওর খাবার কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো আমি কিন্তু দুটোর মধ্যেই দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি, আর এদিকে তাওয়ার মধ্যেও দিয়েছি। আসলে একটাই দুটো করে ধরছে। এবার দুটো করে হতে গেলে তো অনেকটা লেট হয়ে যাবে, তখন দেখবো যে হয়তো খাবার করা হয়েছে, অর্কর পাপা খেতে পারিনি, চলে গেছে ডিউটি। ওই জন্য দুটোতে বসিয়ে দিয়েছি, হোক। যেগুলো আগে হয়ে যাবে অর্কর পাপাকে খেতে দিয়ে দেবো। আর ওদিকে অর্কর জন্য আজকে সুজি করেছি। তো এখন সবগুলো দিয়ে দেবো হতে, তারপরে যাব অর্ককে খাওয়াতে। তো চলো রান্নাটা এখন করে নিই। তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেড পকোড়া, ওদিকে সস নিয়েছি। তো এই দিয়ে আমরা খাবো। অর্কর পাপাকে দিয়ে দিয়েছি, এটা অর্কর পাপার জন্য, আর আমার জন্য ছিল, পরে খেয়ে নিয়েছি। তো ওর পাপা তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। আর অর্ককে নিয়ে গেছিলাম নিচেতে আরাধ্যাদের করে 6th ফ্লোরে। ওখানে অনেকক্ষণ খেলেছে। ওই আন্টিটা একটা চকলেট দিয়েছিল আরাধ্যার মা, তো ওটাই 1 ঘন্টা ধরে খেয়েছে, প্রায় 1 ঘন্টা ওদের ঘরে ছিলাম। তারপরে আসার সময় ওই যে একটা পেটি নিয়ে এসেছে, ওটা নিয়ে এখন খেলছে, ওর ভেতরে বসছে, খেলছে। আর এদিকে ব্যালকনিতে জামা কাপড় ছিল, সেগুলো এনে ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, অর্ক খিচুড়িও হয়ে গেছে। আর এই যে মাংসর ঝোল করবো। আগের দিন 1 কেজি মাংস এনেছিল, আগের দিন বলতে পরশু দিন। তো সেদিনকে তো 500 রেঁধেছি, আর বাকিটা কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেটাই আজকে ঝোল করব। ওই জন্য যেহেতু মাংসর ঝোল করব, আর আলাদা করে কিন্তু কিছু রান্না করব না। তো যাই হোক, মশলা দিয়ে ভালো করে কষে মাংসের মধ্যে জল ঢেলে দিয়েছি। আর এখন ভালো করে ঢাকা দিয়ে হতে দেবো। আর অর্ক না আজকে ঘুমিয়ে গেছিলো, না খেয়েই ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বায়না ধরেছে ও এখন যাবে খেলতে বাইরে। ওই জন্য ওকে এই যে এখন ভালো করে ঢাকা দিয়ে এখন ওকে নিয়ে যাবো বেড়াতে। তো ওকে না বেরিয়ে নিয়ে এসেছি, প্রায় 1/2 ঘন্টার মতো হলো। তারপরে ওকে খাইয়ে দিয়েছি, এখন অর্কর পাপাকে খেতে দিচ্ছি। তো মাংসের ঝোলটা বসিয়ে দিয়ে তো অর্ককে নিয়ে বেরিয়ে গেছিলাম, ভেবেছিলাম নিচে যেতে হবে, তবে এত রোদ বেরিয়েছিল আর ওকে নিচে নিয়ে যায়নি। আর আরাদের তো ঘরে তো সকালে গিয়েছিলাম, ওই জন্য আর ওদের ঘরে যাইনি। আমাদের না 7th ফ্লোরে আর একটা বাঙালি ফ্যামিলি এসেছে, ওই জন্য ওদের ঘরে নিয়ে গেছিলাম। আর ওদের ঘরে আজ অবধি একবারও যাওয়া হয়নি। তো ভাবলাম ঠিক আছে, একবার যেতে বলেছিল বেড়াতে, যে বিকেলবেলায় এসো, ওরও একটা ছেলে আছে, তবে ওর ছেলেটা একটু বড়, ওই 7 বছর বয়স। তো ও না খুব বাচ্চা ছেলে পছন্দ করে, ওই জন্য বলে যে ওর কাছে নিয়ে যেতে। এবার তখন আর সেরকম হয়তো টাইম হয় না, হয়তো ওর ঘুমায়, ওই জন্য নিয়ে যাওয়া হয়নি। তবে আজকে কিন্তু অনেকক্ষণ ওদের ঘরে খেলেছে, ওই আন্টির সঙ্গে খেলেছে, ওর দাদাগুলো কিন্তু একটাও ছিল না, সব স্কুলে ছিল।
যাই হোক, ওখান থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে তো এই যে একদম বিকেলবেলায় ব্লগটা আবার কন্টিনিউ করছি। আর অর্কর পাপা এই যে চলে এসেছে, তো অর্ক খুব খুশি এখন। তো বিকেলে বানাবো একটু চাউমিন, তাই আগে থেকেই কিন্তু সবজি কেটে রেখে দিয়েছি। আর এই যে অর্ক এখন কিচেনের মধ্যে বিস্কুট নেবে বলে আমাকে উপর দিকে দেখাচ্ছে। ওরিও বিস্কুটটাও খুব পছন্দ করে, ওই যে ভেতরে যে ক্রিমটা থাকে না ওটাই ও খায়, বিস্কুট কিন্তু খায় না। তো চলো, এই যে আমার চাউমিন বানানো হয়ে গেছে, তো অর্কর পাপাকে আগে দিয়ে দেবো। আগে অর্কর পাপাকেই দিই, অর্কর পাপা খায়, তারপরে অর্ককে ধরে, তারপরে আমি খাই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। বিকেলে কিন্তু সাধারণত আমরা সেরকম কিছু খাই না, তবে হঠাৎই মনে হলো যে ঠিক আছে চাউমিনটা যখন এনেছে আজকে তৈরি করে নিই। আসলে বাইরে থেকে চাউমিন আনি অতটা ভালো লাগে না, তাই খাওয়ার ইচ্ছে হলে কিন্তু বাড়িতে বানিয়েই খেতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই যে অর্কর পাপাকে দিয়ে দিলাম, ওর দিকে কড়াই আমার জন্য আছে, আগে ওর পাপা খেয়ে নিক তারপরে আমি খাবো। তো আমাদের না টমেটো সসটা শেষ হয়ে গেছে, ওই জন্য এর মধ্যে একটু রেড চিলি সস দিয়ে দিয়েছি, আর এটাও খেতে বেশ ভালো লাগে। তো চলো এখন ওরা খেয়ে নেই। আর অর্ককে আমরা খাওয়া দাওয়ার পরে ওকে দুধ খাইয়ে নিচে নিয়ে গেছিলাম। তো বিকেল 6:30 মতো বাজে, তখন অর্কর পাপা অর্ককে নিচে নিয়ে যায়। এবার 6:30 থেকে 7টা, আধ ঘন্টা মতো খেলেছে, তারপরে আমি যাই। এবার যাওয়ার সময় জল, একটা এক্সট্রা প্যান্টও নিয়ে যায়, আর একটু বিস্কুটও নিয়ে যায় যদি খিদে লেগে যায়। তো তারপরে প্রায় 1 ঘন্টা মতো খেলেছে, তারপরে ওকে ওপরে নিয়ে আসি। আর ওপরে সেই যে পরোটা করা হয়ে গেছে, ভেবেছিলাম রুটি করব, যখন আটাটা মাখি রুটি করব বলেই মাখি, তারপরে মনে হলো ঠিক আছে চলো পরোটাই করি, কেননা পরোটা খেতে আমি খুব বেশি পছন্দ করি। আর অর্কর পাপাও কিন্তু পছন্দ করে, ওই জন্য পরোটাই করেছি। অর্কর পাপাকে খেতে দিলাম, আর দিনেকার মাংস ঝোল ছিল ওই দিয়েই খেয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তারপরে এই যে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর অর্ককে এখনও খাওয়াইনি, ওকে ওই যে সন্ধ্যেবেলা একটু দুধ খাইয়েছিলাম, তো ওই জন্য আর এখনও খেতে পাইনি। আর ও না কদিন ধরে যে বললাম পটি করেনি, ওই জন্য খেতে চাইছে না, আজকেও করেনি। তো কিছুতেই আর পটি করাতে পারছি না, ওষুধ খাওয়াচ্ছি তাও হচ্ছে না। তো যাই হোক, বেশি দিন হলে আবার ডাক্তার দেখাতে যেতে হবে। তো এখন খাওয়া দাওয়ার পরে কিচেনটাকে পরিষ্কার করে নেবো। আর পরোটা করার পরে না চারিদিকে আটা পড়ে এত নোংরা হয়ে গেছে, ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পরেই করব। আর আজকে খাওয়া দাওয়া কিন্তু তাড়াতাড়ি করেছি। আর পরোটাটা করেছি তখন 8:30 মতো বাজে, তো তার মধ্যে আমার সব খাবার রান্না করা হয়ে গেছে। আর অর্ক ওটস তো এসেই আমি চাপিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়া করতে 9টা মতো বেজে গেছে। তো ওই যে এখনও প্রেশার কুকারে অর্ক ওটসটা ভরা আছে, এখনও ওকে খাওয়াইনি, কেননা জানি এত তাড়াতাড়িও খাবে না, ওই জন্য ভাবলাম ঠিক আছে একটু খেলে নিই তারপরে খাওয়াবো। আর এতক্ষণ যখন বসে আছি আমার কাজগুলো করে নিই, কেননা রাত্রেবেলায় ও একদম আমাকে ছাড়ে না, ওই জন্য কাজ সেরকম করতে পারি না, এমনকি বাসনটাও সেই সকালবেলাতেই ধুতে হয়। তো আজকে যেহেতু ও ব্যস্ত আছে, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকের কাজটা এখনই সেরে নিই, তাহলে সকালে কাজ কম থাকবে। আর খাওয়া দাওয়ার পরে কিচেনটা রাত্রে পরিষ্কার করি, তবে বাসনপত্র রাত্রে ধোয়া হয় না। তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো এখন রাত্রে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন হয়ে গেছে। আর কি জানো তো, যখন আটা মাখিয়েছি তখনও অনেকগুলো বাসন আমি পরিষ্কার করে রেখেছি, খাওয়া দাওয়ার পরে আরও অনেক বাসন জমে গেছে। আর এইদিকে তাওয়াটা এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি। ভেবেছিলাম যে ঠিক আছে হালকা একটু জল বুলিয়ে রেখে দেবো, কিন্তু অনেকটা তেল চিটচিটে হয়ে গেছে, তার জন্য ওই যে ভালো করে পরিষ্কার করে এখন রেখে দেবো। আর তাওয়াটা অনেক দিনকার নেওয়া জানো তো, ওই জন্য একটু কীরকম হয়েও গেছে। তো এখন যেহেতু কাজ চলছে ওই জন্য আর নতুন নিইনি, যতদিন চলবে ততদিন চালাবো। বিয়ের পর যখন প্রথম কোয়ার্টারে আসি তখনই ওই তাওয়াটা নেওয়া হয়েছিল। এবার ওর পাপা তখন জানতও না যে কীরকম নিলে ভালো বা খারাপ, ওই জন্য একটা মিডিয়াম দেখে নিয়েছিল। এবার খুব ভালোও না নয় এবার বাদও তো দিতে পারি না, যেহেতু ভালো আছে তাই আর বাদ দিইনি। তো এই যে এখন বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম অর্ক এখন আমার কাছে আসার জন্য বায়না ধরেনি, আমি একটু ফাঁকা আছি, ওই জন্য ভাবলাম যে আজকে রাতের কাজটা রাতেই সেরে রাখি, তাহলে সকালে এক্সট্রা কাজ আর থাকবে না। আর যে বাসনগুলো হয়েছে ওই খাওয়া দাওয়ার পরেকারই বাসন, তার আগেরগুলো কিন্তু সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এইগুলোর পরেও আবার কটা জমবে, ওই যে অর্ককে খাওয়াবো, অর্কর খাওয়ানোর পরে আরও কটা জমবে, প্রেশার কুকার থেকে শুরু করে ওর যে খাওয়ার বাটি থাকে ওইগুলো কালকে সকালেই পরিষ্কার করব। তো চলো এখন বাসনগুলো পরিষ্কার করে নিই, তারপরে আসছি দেখা করতে অর্ককে খাইয়ে দাইয়ে। তো অর্ককে খাওয়ানো হয়ে গেছে, এখন এই যে শুতে যাব তার আগে এই যে অর্কর পাপা ফ্রিজ থেকে এত আইস জমেছিল সেগুলো বের করে রেখেছে। ওই যে ডিপ ফ্রিজটা না, মানে প্রত্যেক দিন চালিয়ে রাখলে এরকম করে বরফে ভরে যায়,
ওই জন্য ওর পাপা এই যে বের করে দিয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে, কিছু ভরতে পারছি না, মানে এত বরফ হয়ে গেছে। তো দেখো বাড়িতেই কিন্তু কাশ্মীর হয়ে গেছে। যাই হোক, আজকে ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করবো। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।